আজকে সকালের আকাশটা এত সুন্দর লাগছিল, মানে মনে হয় তাকিয়েই থাকি। আর সূর্যি মামা উঠে গেছে। আর এই আকাশ দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে। এইদিকে কিন্তু আজকে আমাদের গাছে জবা ফুল ফুটেছে অনেক দিন পর। দুটো ফুটেছিল, একটা তোলা হয়েছে আর একটা আছে। তো এটাও তোলা হবে। আর জবা ফুলটা তো বেশ ভালোই লাগে, ফুল বলতেই ভালো লাগে। আর সাদা ফুল গাছেও বেশ আজকে কয়েকটা সাদা ফুলও ফুটেছে। আর সূর্যি মামার রৌদ্রটা না পুরো এখানে এসে পড়ে, উঠোনে এসে পড়ে। আর বেশ গাছগুলো ফুল ফোটে, মা সুন্দর করে জল দেয়, সেই জন্য গাছগুলো এত সুন্দর ফুল দেয়। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 7টা 40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বোনের ইচ্ছে হয়েছে গাছে থেকে ফুল তোলার, সেই ইচ্ছেটা আমারও, কিন্তু আমি পারছি না পায়ের জন্য। তো বোন বলছে মা আমি ফুলগুলো তুলে দিই। মা বলছে ঠিক আছে। প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছে থাকে, তাই না? কিন্তু সব ইচ্ছে তো সবার পূর্ণ হয় না। তো আমার বোন এইভাবে ফুল তুলছে, আমারও ভীষণ ভালো লাগছে দেখতে। কারণ কি বলো তো, ফুল তুলতে, ঠাকুরকে পুজো দিতে কার না ভালো লাগে? তার মতো কিন্তু শান্তি নেই, তাই না? আর যদিও হয় গাছের ফুল, এই জায়গাটাতে অনেক সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে জন্যই আজকে ঠাকুরের চরণে একটু ফুল দেওয়া যাচ্ছে আর কি। আর জানো তো আমাদের উঠোনে না সকালে উঠেই সূর্যি মামা রৌদ্র আসে, কিন্তু সারাদিন আর সেইভাবে পাওয়া যায় না। আবার সেই বিকেল গড়িয়ে গেলে তখন একটু হালকা দেখা যায়। কিন্তু সকালবেলা রৌদ্রটাই বেশ ভালো, তাই না? কিছুক্ষণ বসে থাকা যায়। যদি শীতের দিন হতো আরও ভালো হতো, যেহেতু এখন গরমের দিন, গরমের দিন তো রোদ্রে থাকা যায় না। তো সেই জন্য তো মা একটা থালা দিয়েছে, সেই থালাতেই বোন ফুলগুলো একটা একটা করে তুলছে। তো আমিও মানে আমি জানি না যে এই ইচ্ছেটা আমি কবে পূর্ণ করতে পারবো। কারণ কি বলতো, আমি উঠি একটু দেরি করে, কারণ অনেক বেলা করে উঠি। আর ফুল তো সকাল সকালই তুলে মা বোন সবাই পুজো দেয়। তো সেই জন্য আর আমার উঠতেই প্রায় 10টা বেজে যায়। কারণ এইদিকে সব সকালবেলা সব কাজ, মায়ের বাসি কাজ থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে ঠাকুর ঘরের সব কিছু, বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, মানে অনেক কাজ থাকে। সকালবেলার কাজটাই কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বেশি, শুধু যে আমাদের বাড়িতে তা না, প্রত্যেকটা বাড়িতেই বেশি। আর আমাদের বাড়িতে কেন মানে বেশি বলি, কারণ যেহেতু আমি কিছু করতে পারি না, বোন যদিও টুকটাক মানে সব কাজে যে বোন করতে পারে সেটা না, যতটা ও পারে ততটাই করে মায়ের হাতে হাতে। কারণ মায়ের কষ্টটাও দেখলে ভীষণ খারাপ লাগে। কারণ একটা মানুষ সারাটা দিন রেস্ট পায় না, সংসারের পিছনে টুকটুক করে করেই যায়। আর তবুও কি বলবো, সুস্থ সবল হলে তো কোনো চিন্তাই ছিল না। ভাগ্যটা এমন দেখো না, মানে আমাদের ভাগ্যে না কোনো দিনই শান্তি নেই। আজকে একটা কালকে সেটা লেগেই থাকে। একটু যে সুস্থ মানে থাকবো সেটারও উপায় নেই। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই অনেক চিন্তা ভাবনা আছে, আমাদের একটু বেশি। যেহেতু আমরা দুটো বোনই এরকম, আজকে যদি একটা বোন আমরা ভালো হতাম তাহলে কিন্তু আমাদের এতটা চিন্তা থাকতো না, আমাদের এতটা ভাবনা ভাবতে হতো না। কিন্তু কিছু করার নেই। আমার বোন দেখো, জবা ফুলটা তুলবে জন্য বারবার হাত বাড়িয়েও জবা ফুলটা সেইভাবে হাতে পাচ্ছে না। কিভাবে পাবে? জবা ফুলটা একদম সাইডে ফুটেছে। তো সেই জন্যই আর কি ও চেষ্টা করলো ঠিকই, কিন্তু পারলো না। যাই হোক, সাদা ফুলগুলো তুলেছে। তো ওইদিকে মাকে ডাকছে, এইদিকে দেখো ও ভীষণ রৌদ্র উঠেছে, রৌদ্রুর মধ্যে ও বসে আছে। তো এইদিকে মা বলছে দাঁড়াও বাবা আমি এসে তুলে দিচ্ছি। তুমি পারবে না, কারণ অনেকটা সাইডে আছে জবা ফুলটা, সেই জন্য। তো এই যে দেখো মা এসে তুলে দিল। তো চলো তোমাদেরকে ফুলগুলো দেখায়। অনেক কয়েকটাই ফুল হয়েছে। আর আমাদের তো ঠাকুরও আছে অনেক কয়েকটাই, সবার চরণে চরণে ফুলগুলো দিয়ে পুজো করা যাবে। এই যে দেখো জবা ফুল আর সাদা ফুল, এই কয়েকটা ফুল তোলা হয়েছে। তো এইদিকে বোন ঘরে এসে দেখো আমি উঠে পড়েছি। বোন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, গোছানো হয়ে গেছে। আর জানালাটা খুলে পর্দাটা টেনে দিয়েছে। আর সকালবেলা বিছানা গোছানো থাকলে বেশ ভালো লাগে। কারণ কি ঘরটা অনেকটা। আমি উঠলাম, ফ্রেশ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করবো এখন, হচ্ছে অনেকটাই বেলাই হয়ে গেছে, আজকে প্রায় 10টা পার হয়ে গেছে। আজকে মানে সকালবেলাটাই একটু শুয়ে থাকি, সকালবেলাটা একদম ঘুমানোটা সেভাবে মানে ঘুমাতে পারিনি।
তো কী করবো, উঠতেও তো পারবো না, ওই জন্য শুয়েই থাকতে হয়। তো প্রচণ্ড মাথাটা ধরেছে কেন জানি, মানে ঘুমটা সেইভাবে হয়নি তো। আর আজকে বেশ রৌদ্র উঠেছে, গরমটাও পড়বে, রান্না বান্না বসানো হবে, তো ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা বাইরে গিয়ে এইভাবেই করতে হবে, কারণ বিছানার উপরে না ব্রেকফাস্ট করি, তারপরে হচ্ছে বিছানাতে থাকা হয় ওই ছোট ছোট পিঁপড়েগুলো, আর শ্যামা পোকা তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাইরে গিয়ে সকালকার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। খাবার দিয়ে দিয়েছে, আর এই যে বোন গাড়িতে বসে আছে। আর একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তোমাদের কটা গাড়ি। আমাদের দুটো গাড়ি গো, আমার একটা বোনের একটা। কারণ হচ্ছে দুটো গাড়ি একটা ঘরে রাখা যায় না। আর এদিকে মা এই যে বোন চা খাবে, সেই জন্য হচ্ছে একটু হাত ধোয়ার মগটা এনে দিল। তো সকালকার খাওয়া দাওয়াটা করে দিই। আর এই যে কালকে বোন বিস্কুটের প্যাকেট এনেছিলো, কালকে একটা খেয়েছে আর আজকে একটা রেখে দিয়েছে। তো খেয়ে নিই আমার আবার ওষুধ আছে, সকালবেলা খাওয়ার পরে একটা ওষুধ থাকে, আবার দুপুরে ভাত খাওয়ার পরে একটা ওষুধ থাকে। তো এইখানে এসে খাচ্ছি কেন এইভাবে, ঘরে গিয়ে ওই যে বললাম ছোটো ছোটো পিঁপড়ের জন্য খেতে পাচ্ছি না, তো সেই জন্য বোন ওইদিকে, হ্যাঁ বোন ওইদিকে খেয়ে নিই। এই যে বোন ওইদিকে খাওয়া দাওয়াটা করে নিই, ওইদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, চা হয়ে গেছে, আগে চিড়েটা খাই, চা ওইদিকে ঠান্ডা হোক। বলছে যে বাবা খাওয়া দাওয়া করেছো, চলো একটু বারান্দা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তায় তো যেতে পারছি না, তো চলো একটু, মায়েরও তো ইচ্ছে করে। আগে মায়ের সঙ্গে একটু রাস্তায় ঘুরতে যেতাম, তো যেহেতু এখন পারছি না, তো সেই জন্য বারান্দায় আসছিলাম, একটু বসেছিলাম। তো মা বলছে চলো বাবা বেশিক্ষণ থেকো না, এখন তোমাকে বিছানাতে উঠিয়ে দিই। তাই আমি বললাম ঠিক আছে মা। তো এই যে এখন আমি আর মা ঘরে যাচ্ছি, মা আমাকে এখন বিছানাতে তুলে দিয়ে ওইদিকে আরও অনেক কাজ আছে সেগুলো। শনিবার রবিবার বাড়িতে থাকে, কাজে যায় না। বাড়িতে থাকলে ওর শুধু বাড়ি ঘর ঝাড় দেওয়া, গোছানো, হাজার মানা করলেও শুনবে না। কাজ ছাড়া একদম থাকতে পারে না, ওর কাজ করতে এত ভালো লাগে। কলপারে বাসন ধুয়ে আসলে, হ্যাঁ নোংরা তো বের হবেই, আর রাস্তার ধারে ঘর প্রচণ্ড ধুলাবালি ঢুকে যায়। হ্যাঁ, সব সময় খালি কাজের চিন্তা। আমি যদি কলপারে বাসন রেখে আসি, ও আমাকে বলবে কি মা আমি বাসনগুলো মাজি। 2 দিন গিয়ে দেখি কি টুক করে বসে বসে হ্যাঁ বাসন মাজছে। তারপর তো আমি বকা দেই, তোকে বাসন মাজতে হবে না। ওর বাবা দেখলে রাগ করে, খুব রাগ করে, বলে ওকে দিয়ে কেন কাজ করাও। আমি যে কাজ তো আমি করাই না, ও নিজে নিজেই কাজ করতে চলে যায়। এই যে এখন এই যে এগুলো ঝাঁটা মোছা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, ওই যে কাজ না করলেও চুপ করে থাকতে পারে না। এখন এই যে এগুলো করবে, করে স্নানে যাবে, স্নান করবে। হয়নি তোর কাজ, তাড়াতাড়ি কর। দেখো বন্ধুরা, আমার বাবা দুটো গাছ এনেছে, একটা হচ্ছে স্থলপদ্ম আর একটা হচ্ছে বেলি ফুল। তো এই দুটো গাছ আজকে লাগিয়ে দেবে। দেখেছো কত সুন্দর লাগছে গাছগুলো। আমাদের না একবারে অনেক বাজার করা হয় না, কারণ পারে না। কারণ যখন যেটা দেখে কিংবা যখন যেটা দরকার সেটাই আনা হয়। তো কয়েকদিন হলো বাজারটা করা হয়নি। তো ফ্রিজে ছিল ঝিঙে, আলু, পটল, তো সেগুলো দিয়েই মা ভাবলো যে একটা সবজির ঝোল করা যাক, কারণ গরমের দিনে এই হালকা পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে জিরে বাটা, আদা বাটা, একটু পোস্ত দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিল। আর এই ঝোলটা খেতে না গরমের দিনে বেশ ভালো লাগে, কারণ গরমের দিনে বেশি মশলার খাবার খেতে অতটা ভালো লাগে না। তার সঙ্গে হচ্ছে করলা ভাজা আর আলু ভাজা। আর এই যে সবজি ঝোলটা যে দেখলে, তার মধ্যে দেবে হচ্ছে এই যে বড়িগুলো, একটু মটর আর একটু মাসকলাইয়ের বড়ি। আর এই যে জলটা দিয়ে দিল, বড়িটা না একদম নামানোর পরে দেবে, আগে দিলে পুরো বড়ি ভেঙে যায়, একটা বড়িও গোটা থাকে না, আর পাওয়াও যায় না সেইভাবে। তো সেই জন্য আজকে হচ্ছে আমাদের এই রান্না, সেই জন্য পুরো রান্নাটা আর আজকে তোমাদের দেখানো হলো না, কারণ কি রান্না সেরকম জোগাড়ই ছিল না। যাই হোক, রোজ সংসার। আর এইদিকে দেখো আকাশটা আজকে বেশ মেঘলা মেঘলা হয়েছে, শুনছি নাকি কিছুদিন বৃষ্টি হবে। তো আমাদের এখানে বৃষ্টি হলেও বেশি মানে চিন্তা, আবার বৃষ্টি না হলেও চিন্তা। বৃষ্টি না হলে বাড়িতে জলের প্রবলেম, আর এদিকে বৃষ্টি হলেও আমাদের এইখানে জল আসে। তো সেটা নিয়েও ভাবছি যে এখন থেকেই যদি এতটা বৃষ্টি হওয়া শুরু হয়, তাহলে জানি না পরে আরও কত বৃষ্টি হবে। তো বেশ আকাশ মেঘলা হয়েছে, আর তার সঙ্গে হাওয়া, মানে এত সুন্দর হাওয়া আসছে জানালা দিয়ে। তো কিছুক্ষণ জানালার পাশে শুয়ে, আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা হয়নি,
আজকে রবিবার ছিল আর আজকে লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, যেটা রোজ খায়, চা, চিড়ে, বিস্কিট। বিস্কিটটা আজকে একটু আমি খেয়েছি, কারণ হচ্ছে আজকে বিস্কিটটা বেশ ভালো ছিল, সেই জন্যই আর কি। বিশেষ করে যেটা লবণ দেওয়া বিস্কিট হয় না, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো সেটা এনেছিল জন্য খেয়েছি। আর একটু আগে বেরিয়ে এই টুকটাক কাজ করছি আর কি। বোন ওইদিকে হচ্ছে ওই ঘরে গিয়েছিল ওর কাজ করতে, সেই কাজগুলো করে আসলো, টুকটাক গোছানো গাছানো আর কি। আর আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। তো রাত্রে খাবার খেতে একটু দেরি আছে, এখন তো সবে 9টা পার হলো আর কি। খেতে খেতে এই 10টা, 10:30, 11টাও কোনো কোনো দিন বেজে যায়, মানে যেদিন যেমন সেদিন তেমন আর কি। সকাল সকাল মানে যদি চাইও, যেহেতু আমরা চাটা দেরি করে খাই না, মানে চা দেরি করে খাই জন্যই সকাল সকাল খাবারটা খেতেও পারি না, আর একটু দেরিও হয়ে যায়, কিছু করারও নেই। তো ঠিক আছে, আবার পরে আসছি। এদিকে এখন রাত্রের খাবার খাবো, তো মা টুল দিয়েছে, কৌটো দিয়ে দিয়েছে, তো রাত্রে খাওয়া দাওয়া করে নিব। মা ওইদিকে খাবারটা নিয়ে আসুক। আর হচ্ছে দেখলেই আজকে একদম সিম্পল রান্না, তো রাত্রে খাবার খেতে আমাদের একটু দেরি হয়ে যায়, কারণ অনেকটা কাজ থাকে সন্ধ্যার থেকে, সেই জন্য। তো এই যে খাবার দিয়ে দিয়েছে, মা বসেও আছে, কারণ মা খাবার দিয়ে না পাশে বসে থাকে। এদিকে সবজির ঝোল আর তার সঙ্গে ভাত আর করলা ভাজাটা। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো, বিছানাটা করলেই হয়ে যাবে। আমার গলাটা একটু অন্যরকম মনে হচ্ছে না, এই গলাটা এইরকম হওয়ার পেছনে কারণটা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে কি, দুপুরবেলা যে এইভাবে আমার সাথে এই রকমটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। সেটা হচ্ছে কি হয়েছিল জানো তো, মানে আমি স্নানে গিয়েছিলাম অনেক দিন পর, কারণ দেখছোই আমি রোজ স্নানে যেতে পারছি না। তোমাদের আমি প্রায়ই বলি, ঘরেই চোখ মুখ ধুয়ে মানে মা গা হাত পা একটু জল দিয়ে একটু মানে মুছে দিত আর কি। তো এইভাবেই চলছিল। তো গরম পড়েছে, আর আজকে ভীষণ গরম, সকাল থেকেই রৌদ্রু উঠেছে দেখলেই, তো ভীষণ গরম ছিল। তো মাকে বললাম, মা তুমি বাসনটা মেজে নাও, আমাকে স্নানে দিয়ে এসো। তো মা বললো ঠিক আছে। তো আমি তো সোজা হয়ে বুঝতে পারছি না, শর মতো করে গিয়ে আমি স্নানে গিয়েছিলাম, তো হঠাৎ মাথায় জল দিতে গিয়ে সেই জলটা আমার পুরো মুখে যায় আর গিয়ে গলায় বেঁধে যায়। মানে এমন একটা পরিস্থিতি, জলটা মানে আমি ফেলতেও পারছি না, আর জলটা এমনভাবে আটকে গেছে, প্রচণ্ড কাশি উঠছিল, আর খুব মানে শরীরটা খারাপ লাগছিল। তারপরে মা তো আমার কাছেই ছিল, তাড়াতাড়ি করে মা আমাকে পিঠে একটু হাত বুলিয়ে দিল। তারপরে অনেকক্ষণ পর মানে ঠিকঠাক হয়েছে। মানে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে দুপুরবেলা যে আমার সাথে এরকম হবে, আমি সত্যিই ভাবতে পারিনি। কারণ কি বলতো, একতে হচ্ছে ঠিকঠাক হয়ে সেইভাবে বসতে পারছি না, দেখতেই পাচ্ছ। আর এইভাবে শুয়ে থেকে মানে খাওয়া দাওয়া, তারপরে এইভাবে থাকা, আমার যে কী অসুবিধে হয়েছে, মানে সেটাও তোমাদের কি বলবো। মন মানসিকতা কোনো সময়ই ভালো থাকে না, কারণ একটা মানুষ যখন সবসময় শুয়ে থাকে, যখন একটু বসতে চাইলেও বসতে পারে না, এবং একটু বাইরে মানে যেতে চাইলেও সেভাবে যেতে পারে না, দেখছই। তো সেই জন্য মা একটা চামচ নিয়ে আসো, ওষুধ একটা রাত্রে খেতে হবে। তো সেই জন্য হচ্ছে মানে সব দিক দিয়েই মন মানসিকতা খারাপ থাকে। এবার তারপরে যে এরকমটা আমার সাথে হবে, সেটাও আমি ভাবতে পারিনি। তো বোন আমার জন্য ভয় পেয়ে গেছিলো, মাও ভয় পেয়ে গেছিলো, মানে সবাই রীতিমতো আমার জন্য একটু ভয় পেয়ে গেছে, আর তার মধ্যে চিন্তাও পড়ে গেছিলো। তো আমি তো মানে ভেবেই অবাক যে এরকমটা কেন হলো, মাথায় জল দেওয়ার কারণে এরকমটা হলো নাকি। তো সাবধানে দিতে হবে, কিছু করার নেই, যতদিন একদম পুরোপুরি ঠিকঠাক না হচ্ছে আর কি। তো যাই হোক, গরমটাও কমেনি, বৃষ্টি যে হলো না, এক ফোঁটা গরম কমেনি। আর ওই যে গাছ দুটো যে দেখলে, গাছ দুটো না আজকে লাগানো হয়নি, কারণ আজকে না সময় পাইনি বিকেলবেলা, তার মধ্যে বৃষ্টি আসলো, তারপরে সন্ধ্যাবেলা মা বাড়িতে ওষুধ আনতে গিয়েছিলো, তো সেই জন্য সময় পাইনি। তো দেখা যাক সকালে মানে লাগানো হবে আর কি গাছগুলো। আমার বাবা না ইদানিং গাছ খুব ভালোবাসে, আমরা তো ভালোবাসি, তার সাথে সাথে আমার বাবা না যে কোনো নতুন গাছ দেখলে কিনবে এবং নিয়ে আসবে। আমাকে বলছে, দুটো গাছ নিয়েছি, বেলি ফুল গাছ কিন্তু আমাদের ছাদে আছে, তবু বেলি ফুলের খুব সেন্ট হয়, তো
আমার বাবার খুব ভালো লাগে। আর এই স্থলপদ্ম গাছটা একদম নতুন নিয়ে এসেছে, তো দুটো গাছ মানে লাগানো হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভিডিওটা বেশি মানে খুব ছোটোই হলো, কি করবো বলো, যেদিন যেমন পাচ্ছি তোমাদের সামনে আসছি, তোমাদের সাথে কথা বলছি, এটাই আমার কাছে অনেক বড়। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর আজকে যেন তো আমাদের একটা নিমন্ত্রণ ছিল, যে কালকে বলতে এসেছিলো বোনের ছোটোবেলার বান্ধবী, ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো বৃষ্টির জন্য আজকে যেতেও পারিনি সেখানে, এমন বৃষ্টি শুরু হয়েছে বিকাল টাইমটায়, আর বিকেলেই ওদের বাড়ি নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই, কারণ বৃষ্টিটা তো কারো হাতে না, তো কখন আসবে। আর ইদানিং দেখছি প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে।